উচ্চতর গণিত 40 আর 8 নম্বর ক্লাসে তোমাকে স্বাগত। চলো 8 নম্বর ক্লাসে আমরা যে প্রশ্নটা সমাধান করব, প্রথম পদ ও অসীমতকের সমষ্টি দেওয়া আছে। ক নম্বরে বলেছে ধারাটির অনুপাত নির্ণয় করো। তাহলে যা দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার প্রথম পদ a ইকুয়াল হাফ, গুণোত্তর ধারার অসীম ত্বকের সমষ্টি a ডিভাইডেড 1 মাইনাস r। সরি, আমরা তো সূত্র লিখে দিচ্ছি। কি দেয়া আছে? অসীম ত্বকের সমষ্টি দেয়া আছে 1/3, এটা তো দেয়া আছে, তাই না? এবার আমরা জানি, আচ্ছা আমরা আবার একটু ধরি গুণোত্তর ধারার অনুপাত বা সাধারণ অনুপাত ইকুয়াল r। এবার আমরা জানি গুণোত্তর ধারার অসীম ত্বকের সমষ্টি, অসীম ত্বকের সমষ্টি কত জানি? a/1 মাইনাস r, যেটা এর আগে লিখে ফেলেছিলাম। ওকে, তাহলে আমরা জানি গুণোত্তর ধারার অসীম ত্বকের সমষ্টি a/1 মাইনাস r সূত্র। ওরা অসীম ত্বকের সমষ্টি দিয়ে দিছে 1/3, তাহলে এটাও অসীম ত্বকের সমষ্টি, এটাও অসীম ত্বকের সমষ্টি। আমরা কি দুইটা সমান লিখতে পারি? ওকে, শর্ত মতে a/1 মাইনাস r ইকুয়াল 1/3। এবার এর মান আমাদের দেয়া আছে, প্রথম পদ বসিয়ে দিই। চলো 1/2 1 মাইনাস r 1/3, আমাদের আর এর মান বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা এক কাজ করি, আর গুণন করে দিই, এটাকে উপরে গুণ করে দিই, এটাকে এখানে গুণ করি। এটা যদি উপরে গুণ করি কত হবে? 3/2, আর এখানে 1 মাইনাস r। আমার আর দরকার, তাহলে আর কে নিয়ে আসো। আর হয়ে গেল প্লাস 1 মাইনাস 3/2, তাই না? ওকে, এই আর রাখলাম, লসাগু করো। লসাগু হলো 2, কিছু না থাকলে সরাসরি গুণ, 2 কে 2 মাইনাস 3, আর এর মান পেয়ে গেলাম -1/2, তাই না? -1 থাকবে 1, এই যে আমাদের আর। ক নাম্বার অঙ্ক সমাধান কমপ্লিট। এবার আমরা খ নাম্বারে যাব, তাই না? আর বের করেছি -1/2। এবার খ নাম্বারে কি বলেছে? ধারাটি নির্ণয় করো ও 10টি পদের সমষ্টি নির্ণয় করো। চলো তাহলে ধারাটি নির্ণয় করো, 10টি পদের সমষ্টি নির্ণয় করি। এই পর্যন্ত মুছে দিই। আর এর মান পেয়েছি -1/2, তাই না? ওকে, এবার তাহলে এটা ছিল, এটা হলো খ নাম্বার। গুণোত্তর ধারার অনুপাত বা সাধারণ অনুপাত আর ইকুয়াল -1/2, তাই না? ওকে, এবার বলেছে ধারাটি নির্ণয় করো। তাহলে লিখে আমরা জানি গুণোত্তর ধারা। দেখো গুণোত্তর ধারা কি লেখা যায়? আর স্কোয়ার ডট ডট ডট, এটা গুণোত্তর ধারা সূত্র বা একটা গুণোত্তর ধারা। বসিয়ে দিই, এর মান কত? হাফ, আবার এর মান হাফ, আর এর মান -1/2, এর মান হাফ, আর এর মান -1/2, তার উপরে স্কোয়ার ডট ডট। চলো হাফ রয়ে গেল। হাফ আর হাফ গুণ করলে দেখো প্রথম কথা হলো মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে 1, নিচে 2 দুগুণে 4, এটা হয়ে যাবে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 1/2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাই না? আচ্ছা, তারপরটা মাইনাস, এইভাবে চলতেই থাকবে। এই যে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ধারা, ঠিক কিনা? ওকে, এবার যদি এটা আমাদের ধারা হয়, তাহলে আমাদের বলেছে ধারাটির প্রথম 10 পদের সমষ্টি। ওকে, আমাদের এই এক পার্ট শেষ এখানে। আবার বলেছে প্রথম 10 পদের সমষ্টি। আমরা জানি গুণোত্তর ধারার n পদের সমষ্টি। লিখি n পদের সমষ্টি। সূত্র কয়টা? SN। সূত্র হলো সমষ্টির 2টা। কোনটা লিখবো? আমাদের আর এর মান কত? 1 এর চেয়ে ছোট। ওকে, আর এর মান 1 এর চেয়ে ছোট, তাহলে 1 বড়। তাহলে সূত্র কি লিখবো? a 1 - r টু দি পাওয়ার n 1 - r, এখানে বলে দেব
এই যে একের চেয়ে আমাদের আর এর মান একের চেয়ে ছোট। এবার আমাদের বলেছে গুণোত্তর ধারার 10 পদের সমষ্টি, তাহলে S10 এটা হইল হাফ, 1 মাইনাস আর এর মান মাইনাস হাফ, তার উপরে 10, 1 মাইনাস আর এর মান মাইনাস হাফ। দেখো যা ছিল আমি শুধু বসিয়ে দিয়েছি, এর মান হাফ, আর এর মান মাইনাস হাফ, এন এর মান 10। চলো হিসাবটা করে ফেলি, হাফ রেখে দিলাম। এবার 10টা মাইনাস মিলে কি হয়ে যাবে, অবশ্যই প্লাস হয়ে যাবে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 মাইনাস 1/2 নিচে মাইনাসে মাইনাসে প্লাস, যদি প্লাস হয় তাহলে লসাগু করে ফেলি 2 + 1। ওকে, এই পাশে জায়গা নাই, এই পাশে লিখি। ওকে চলো, হাফ রয়ে গেল, উপরে লসাগু করি 2^10 লসাগু, 2^10 - 1, আর নিচে কত 3/2। এবার ভগ্নাংশের নিচে ভগ্নাংশ উল্টাই দেব, প্রথমে হাফকে রাখলাম, পরে 2^10 - 1, নিচে 2^10 উল্টে দাও, উপরে চলে যাবে 2, নিচে চলে আসবে 3। এবার এই 2 কেটে দাও, বাকিটা আমাদের অ্যান্সার। রেখে দিই 2^10 - 1, নিচে 3 × 2^10। এই যে আমরা পেয়ে গেলাম আমাদের 10টা পদের সমষ্টি। এভাবে রাখতে পারো, চাইলে ক্যালকুলেট করে একটা মান নিয়ে আসতে পারো, এভাবেই রাখা ভালো। এবার আমরা চলে যাব ঘ নাম্বারে। ঘ নাম্বারে কি বলেছে, প্রথম 10 পদের সমষ্টি এত, ধারাটির প্রথম কত পদের সমষ্টি, সমষ্টি দিয়ে বলেছে এবার কততম পদ। চলো এটা আমরা বের করি ধারাটির। তাহলে আমরা ধারা কিন্তু পেয়েছি এইটা, তাই না? তাহলে বাকিগুলো মুছে দেই। এই ধারাটার সমষ্টি দেয়া আছে, বলছে কয়টা পদের সমষ্টি এত। ঠিক আছে, তাহলে চলো আমরা ধরি ঘ নাম্বার শুরু করি। ধরি যেহেতু বলছে কত পদের সমষ্টি, আমরা তো জানি না কত পদের সমষ্টি, তাই আমরা ধরে নেব n পদের সমষ্টি। ধারাটির n পদের সমষ্টি Sn, না ধারাটির n পদের সমষ্টি কত, n পদের সমষ্টি 85, 256 এত। আমরা ধরে নিচ্ছি n পদের সমষ্টি এত। ওকে, তাহলে চলো এই ধারা থেকে আমরা n পদের সমষ্টি বের করি। এই ধারা না, এই ধারা থেকে তো আমরা বের করতে পারি। ধারাটার প্রথম পদ কত পেয়েছিলাম, ধারাটির প্রথম পদ a=হাফ, ধারাটির সাধারণ অনুপাত r -হাফ। তাহলে আমরা যদি সূত্র লিখি, ধারাটির n পদের সমষ্টি কি লিখতে পারি, a 1 - r⁴n 1 - r। আর কেন পড়ে, আর এর মান একের চেয়ে ছোট। ওকে, আবার বলে দেবো এখানে যে আর এর মান উল্টাই কি কেন, এক বড় আর এর মান ছোট। ওকে, এবার মান বসাও, এর মান হইল হাফ, 1 - আর এর মান -হাফ। এই যে n এর মান আমরা জানি না, আমরা ধরে নিয়েছি 1 - হাফ। ওকে ওকে, এটা লিখলাম। এইখানে 1 মাইনাস, দেখো n কত, -হাফ, তাই না? তাহলে -হাফ থাকুক, দেখি আমরা কি করতে পারি। এইখানে কি হয়, লসাগু করলে কত হবে, একটু আগে করেছি 3/2, তাই না? এবার এটাকে যদি আমরা উল্টে দেই, এটাকে রাখি, প্রথমটাকে রাখি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, উপরে যা আছে তাই রাখবো, আমরা কিচ্ছু করব না। উল্টে দিলাম 2/3, তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে আমরা পাইলাম কত, -1 হাফ, তার উপরে n বাই হলো 3। এই যে এইটা পাইলাম আমরা n পদের সমষ্টি, তাই না? এবার ওরা বলতেছে এটা যদি n পদের সমষ্টি হয় তাহলে n এর মান কত। তাহলে এবার আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে, এই পাশে লিখি প্রশ্ন মতে। দেখো এই যে এটা 1 - হাফ, তার উপরে n, নিচে হইল 3 = 85/256, তাই না? আমাদের n এর মান বের করতে হবে, তাহলে আগে সবাইকে এক এক করে সরাবো, তারপরে n এর মান বের। এটা কি আকার আছে, ভাগ আকারে পাশে পাঠাই দেবো গুণাকারে।
পাঠাই দাও 85 গুণ 3 বা 256। এবার আমাদের ওয়ানও দরকার নেই, ওয়ানকে পাঠাই দাও। কত আসবে? থাকবে মাইনাস মাইনাস হাফ তার উপরে এন, পাঠাই দিলে কি হয়ে যাবে? 85 × 3 256 -1। আমাদের তো মাইনাস দরকার নাই, মাইনাসকে তাহলে -1 দ্বারা গুণ করে দিলে কি হবে? বাহিরের মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে আর এই পাশে মাইনাস চলে আসবে। 85 × 3 256, তাই না? মাইনাস হাফ তার উপরে এন। এবার এটা ক্যালকুলেট করে দেখি কত আসে। ওকে, আচ্ছা, 1 মাইনাস ভগ্নাংশ 85 × 3, নিচে হলো 256। ওকে, চলে আসছে 1/, এইটা চলে আসছে। এইবার এইখান থেকে এন এর মানটা বের করাটা চ্যালেঞ্জ। দেখো এখানে তো মাইনাস আছে, এখানে তো আবার মাইনাস নাই। আচ্ছা, তারপর আরেকটা মজার বিষয় হলো আমাদের এই পাওয়ার এইখানে বেস যত আছে -1/2 তার উপরে এন, এন এর মান বের করতে হলে এখানেও আমাকে -1/2 নিয়ে আসতে হবে। -1/2 চলে গেলে আমার এন ইকুয়াল উত্তর চলে আসবে। তাহলে দেখো এইসব ক্ষেত্রে কি করবো, -1/2 এই পাশে যা আছে তাই থাকুক। আমরা কি করব, আমার তো -1/2 দরকার, এখানে কি আছে আমার দেখার দরকার নেই। আমি কি করব, এই পাশে -1/2 লিখে দেব। লিখে দেওয়ার পর এইবার আমি এখানে 1 2 3 4 5 6 পাওয়ার দিয়ে দিয়ে দেখবো কত পাওয়ার দিলে 256 আসে, তাই না? চলো তাহলে এই দেখো, ব্র্যাকেট ভগ্নাংশ মাইনাস, সরি, এই নিলাম ব্র্যাকেট, এই দিলাম মাইনাস, তারপর দিলাম ভগ্নাংশ 1, নিচে দিলাম 2, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার উপরে খালি ঘর নিলাম, প্রথমে 5 দেই, 5 দিলে আসছে 1/32, হচ্ছে না। আচ্ছা আবার চেঞ্জ করি, 5-এর জায়গায় আরো বড় মান লাগবে আমার, তাই না? ডিলিট, 7 দেই, 128, পরেরটাই হয়ে যাবে, বুঝে গেলাম। এবার 8 দিলে হয়ে যাবে, ডিলিট 8, এই যে 256। তার মানে আমি যদি 8 দিই তাহলে এটা হয় 256। এবার দেখো মাইনাসটা, 8টা মাইনাস অটোমেটিক প্লাস হয়ে যায়, ভ্যানিশ। আবার 8টা এটা দিলে 256 হয়। তাহলে দেখো ভিত্তি ভিত্তি মিলে গেছে। এবার এই ভিত্তি ভিত্তি কাটা, তাহলে আমি পাইলাম n ইকুয়াল কত, 8। অর্থাৎ এই 8টা পদের সমষ্টি 85/256। ওকে, এই ছিল গুণোত্তর দ্বারা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো মাঝে মধ্যে এরকম অঙ্ক আসবে, গুণোত্তর দ্বারা প্রায় আসে। তো আমাদের উচ্চতর গণিত 40 চলতেছিল, 40 8 নম্বর ক্লাস শেষ হলো। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।